কলিযুগের ধর্ম তো হরিনাম, সেই হরিনাম ব্যতি রেখে কারো গতি নাই, কারো মুক্তি নাই, আর কারো পথ নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, এতে কুলের বিচার নাই। তো শ্রীকৃষ্ণ ভজন করা একচেটিয়া, সকলের অধিকার আছে এবং সকলের করা উচিত আছে। সেই জ্ঞানে আজকে এই কৃষ্ণ কথা। এর আগেও একটু বলতে হয়, সেটা হলো ভাগ্যবান ভাগ্যবতী যাদের গৃহে আজকে হরিনাম সংকীর্তনের আয়োজন। অনেকগুলো জিনিস। এক হচ্ছে কলিকালের ভগবান নাম রূপে যেটা চলছে, ভাগ্যবান গৃহস্বামী সেটা প্রাপ্তি হয়েছে। সাধুগুরু বৈষ্ণব হচ্ছে ভগবানের মূর্তি, বিগ্রহ। আজ সে সাধুগুরু বৈষ্ণবের পদার্পণ হয়েছে গৃহেতে, এ এক পরম পাওয়া। 3 নম্বর, মহাপ্রসাদ। স্বয়ং ভগবান আর মহাপ্রসাদ একই। তাই যে কতকগুলো পাওয়া হয়ে যায় যার গৃহে এই সংকীর্তন রূপ পদ্ম ফুটে ওঠে। বোঝা যায় না কি করে কি হয়। মানুষ যেমন বুঝতে পারে না আমার কেন এত কষ্ট, জ্যোতিষীর কাছে যায়, মানুষের কাছে যায়, জিজ্ঞাসা করে কেন আমার এত দুঃখ। এক তেমনি সাধু সঙ্গের প্রভাব মানুষ বুঝতে পারে না, মহাপ্রসাদের প্রভাব আর এই সংকীর্তনের প্রভাব তাহা কিন্তু প্রত্যক্ষে নয় অপ্রত্যক্ষে জীবের মঙ্গল সাধনই করে। সুতরাং অনেক দিনের প্রত্যাশা ছিল এমন একটি দিনের জন্য, যেদিনে সাধুগুরু বৈষ্ণবের আগমনে গৌর গোবিন্দের কথা রসে আপ্লুত হবে। একটা কথা ভুলে গেলে চলবে না, বাড়িতে হরিনাম করেন আর সাধু সঙ্গ করেন, এর পিছনে উৎস কি থাকলে হয়? আরে ভক্তি থাকলে, কেউ বলছেন মন থাকলে, কেউ বলছেন টাকা থাকলে, এরকম বারবার করা যায়। যাক বিতর্ক, আসুন এবার শুনতে থাকুন, এই কথাগুলোর উত্তর স্বয়ং ভগবান দেবেন। অনেকে বলেন যে ওই কি ভাত ছড়ালে বলে শ্যাম সুন্দর প্রভু, ও আপনাদের মতো তো কা কথা, বহু বহু সাধুকে দেখা গেছে, ও যদি আমি টাকা খরচা করি, বাড়িতে প্যান্ডেল বাঁধি আর প্রসাদের ব্যবস্থা করি, তো ওরকম অনেক সাধু এসে যাবে, ডাকতে হবে না। তো এরকম আমরা তো কীর্তন করে বেড়াই, রান্না হয়ে গেছে, খাবার লোক নাই, তো ভাত তো ছড়ালো, কাক কোথায় গেল? এরকমে হয় না। অনেক জন্মে জন্মে যদি থাকে সুকৃতি পুঞ্জ পুঞ্জ, তবে কোনো এক জন্মে হয় সাধু সঙ্গ। অনেক জন্মের ভাগ্য রাশি একত্রিত হলে তবে গৌর গোবিন্দ তার গৃহে আসে। আজ এসেছেন তিনি এই মুহূর্তে, এটাকে বলা হয় মহেন্দ্র যোগ। এ অনেক দিন পরে পরে এই সংসারবদ্ধ জীবের ভাগ্যে হয়ে ওঠে। তা অনেক দিনের প্রত্যাশা, একদিন বাড়িতে এরকম ভাগবত অনুষ্ঠান, ভক্তির অনুষ্ঠান হবে। আজকে সেই শুভক্ষণ, শুভ দিন আর শুভ সময় চলছে। তো আমরা সেই সঙ্গে
ভগবানের সঙ্গ, ভগবানের প্রিয় ভক্তের সঙ্গ করে জীবনকে ধন্য করব। জয় 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 জগন্নাথ সচির নন্দন, জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। কথাটা আবার শোনো, এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। জয় শচীসুত গৌর হরি কি। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? ত্রিভুবনের সবাই কাকে প্রণাম করেন? জগন্নাথকে নয়। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, যার পিতার নাম জগন্নাথ মিশ্র, মহাভাগ্যবান পুণ্যবান, হ্যাঁ কি না? কেন? পুত্র লাভ করেছেন বলে, তাই না? এখানে কি সবাই দুর্ভাগা আছেন? আপনারা পুত্র লাভ করেননি, এটাই হলো কথা। আমাদেরকে দুর্ভাগা বলা যায়, পুত্র কন্যা লাভ করিয়াও দুর্ভাগা। 3-4টে সন্তান, একটাও সন্তান ভগবানকে প্রণাম করে না। নিতাই গৌর। আর এ নিমাইয়ের আগে তার মা বাবার জয় দেওয়া হচ্ছে। জয় মানে প্রণাম, জয় মানে নমস্কার, জয় মানে শ্রদ্ধা করা। তার বাবা মাকে শ্রদ্ধা করা হচ্ছে। কেন? যাদের তপস্যায় এহেন পুত্র লাভ হয় তারা কত ভাগ্যবান। হ্যাঁ, এই গতকাল একজন আশ্রমে এসে বলেছেন, শ্যামসুন্দর প্রভু, আমার কি ভাগ্য জানেন, প্রতিদিন ছেলেটা মদ খেয়ে এসে মাকেও মারে আমাকেও মারে। ও ভাগ্যবান। কেন? যার নাকি পুত্র নাই সে দুর্ভাগা, যার পুত্র আছে তাহলে এই পুত্র পিতামাতাকে নরকে দিবে না স্বর্গে দিবে না বৈকুণ্ঠে পাঠাবে। আপনারা খুব ধ্যান দিয়ে শুনছেন। আর শচীসুত গৌর হরি, তার আগে জগন্নাথ দেবকে প্রণাম করা হচ্ছে যে আপনি ভাগ্যবান, কি করে ভগবানকে নাবিয়ে আনলেন। তাকে নাবানো তো ভক্তি ছাড়া হয় না, স্বার্থ ত্যাগ ছাড়া হয় না, বৈরাগ্য ছাড়া হয় না। যে সব কিছু ভগবানকে দিয়ে দেয় তবে ভগবান তার হয়। সচিরানন্দন ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, বলো ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম প্রচার করেছেন। স্বয়ং মহাপ্রভুর স্বরূপটা আপনারা শুনে নিয়েছেন, যেই কৃষ্ণ সেই গোরা, আর নীলাচলে তিনি এক। কে বলেছেন? স্বয়ং বাসুঘোষ ঠাকুর, যিনি তমলুকে নরপোতায় সমাধি লাভ করেছেন, যার কৃপায় আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে পারি সিদ্ধ বকুলতলায়। তো সেই বাসুঘোষ ঠাকুর জীবন্ত ভগবানকে দেখেছেন, আবার তার অপ্রাকৃত নবীন বদন রূপটাকেও তিনি আজও ধরে রেখে দিয়েছেন। এই আমার মতো রামা সামার কথা না। হরিনাম করি, হরিকে দেখতে পাই না। হরিনাম করি, হরিতে বিশ্বাস নাই। হরিনাম করেও হরি ভক্তের রতি নাই। এহেন ব্যক্তির কথা না, যিনি সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথোপকথন বলেন, যিনি ভগবান ছাড়া জানেন না, ভগবানের জন্য যিনি সংসার ত্যাগ করে নীলাচলে চলে গেলেন, নীলাচল থেকে যিনি তমলুকে এলেন, এহেন ব্যক্তি বলছে আমার মতো গৃহামেধি মায়ামুগ্ধ জীব নয়। কৃষ্ণ বলে আমরা ডাকি কিন্তু কাঁদি না।
সন্তান বলে কাঁদি, পুত্র কন্যার জন্য কাঁদি, স্বামীর জন্য কাঁদি, স্বামী তার পত্নীর জন্য কাঁদে, কিন্তু কৃষ্ণ বলে কজন কাঁদে? তাহলে যতই তিলক দেন আর গলায় অনেক কণ্ঠী মালা পরেন, মূল কোনটা? আসক্তি কোথায়? সংসারে না সারাত সার গোবিন্দে? এটাই দাড়ি পাল্লায় উঠবে, মালা তিলক উঠবে না। দাড়ি পাল্লায় ফেলে বিচার করা হবে আপনার কর্মফলটা। কি সাজলেন এটা না, সাজলে সাজা পেতে হবে, যা অরিজিনাল তাই থাকতে হবে, ভেতর আর বাহির এক হতে হবে। তাকে বলা হয় সহজ, তাকে বলা হয় সরল, তাকে বলা হয় সুন্দর। যিনি বাইরে একরকম সেজেছেন, ভেতরে কপটতা, ভেতরে তীব্রভাবে তিনি সংসার আসক্তিতে নিমগ্ন। এটা লোককে ঠকানো যায়, ভগবানকে ঠকানো যায় না। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত শুনতে গেলে শ্রীকৃষ্ণের ভক্ত চরিত কথা শুনতে হবে। কিভাবে ঘাতে প্রতিঘাত আর এই জগৎকে অনিত্য, নশ্বরতা আর মিথ্যার জগৎ মনে করে সেই সারস্বত শ্রী ভগবৎ চরণার বৃন্দে শরণাগতি হতে পারে। দেখেন, কিছু করার আগে শোনার লাগে ভালো করে খুব। এই জন্য নববিধ ভক্তির প্রথম কোনটা আছে বাবাজি? প্রথম কোনটা? পূজা অর্চনা না? না, কি করে সম্ভব? শ্রবণহি মঙ্গলম শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। তাহলে শুরু কোনটা? শুরু হচ্ছে শ্রবণ। কেন নববিধ ভক্তির প্রথম শ্রবণ কেন? কথাটা হলো এটাই, ভালো করে যার শোনা হবে তার পাওয়াটা তত ভালো করে তাড়াতাড়ি হবে। এখানে অনেকেই আছেন যে এখনো তমলুক যায় না, এই আপনাদের মধ্যেই আছে। না না, তমলুক গেছে, কোর্টে গেছে, জেলখানায় গেছে, কিন্তু মহাপ্রভু বাড়ি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করি, এ তো আমার কাঁদালে বাড়ি। হ্যাঁ, মহাপ্রভু বাড়ি গেছেন তমলুকে? বলে আমি 22 বছর ধরে তমলুকে যাচ্ছি, ওখানে মহাপ্রভু বাড়ি তো নাই। না, আমার ভাইজির বিয়ে দিতে আমি বর্গ ভীমায় গেছি, হ্যাঁ বড় বড় চাকা খেয়েছি, কিন্তু মহাপ্রভু বাড়ি এ তাহলে নূতনে হয়েছে কবে টবে। আগে মা তিলক বি আছে, তুলসীর মালা বি আছে, গুরু করেছে। হ্যাঁ, আপনি যে বড় বড় চাকা খেলেন, বলে আমার গুরু বলে দিয়েছে, আমার বাপ 14 পুরুষ খায়, আমিও খাই, তুইও খা। ভগবান কোন শাস্ত্রে খাবার কথা না বলেছে? কোথাও বলেছে এটা খাবি না, এটা করবি না? যেটা মন চায়, আত্মা যতক্ষণ চাইবে খেয়ে যাও, আগে ভোগ। এরকম কথা শুনলে ওকেই গুরু করতে ইচ্ছা হবে যে তুমি কি সুন্দর লোক। যেখানে মহাপ্রভু এলেন, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এলেন এই জায়গায়, আর আমরা সেইখানকার মানুষ এত অন্ধ, এত মূর্খ থেকে গেলাম, চোখ খুলল না, আর মানুষ চিনতে পারলাম না। যে আপন তাকে তাড়িয়ে দিলাম, আর যে পর তাকে জড়িয়ে ধরে আজকের এই দুর্গতির কারণ হয়ে উঠলাম। এই জন্য শ্রবণহি মঙ্গলম, শোনাটা খুব জরুরি, এবং শোনাটা
জীবনের সবচাইতে বেশি শুনতে হবে, শোনা ঠিক হলে তবে জানা হবে। তাই আমি বললাম তাহলে আপনি মহাপ্রভু বাড়ি জানেন না? মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে এসেছেন, আর আপনার বয়স 65 বছর, তার মানে আপনার আগের থেকেই মহাপ্রভু আছে, হালে হয়নি। তাহলে তো ঠিকই আছে। তা কোথায় গো? তাহলে আপনি কোথায় গেছেন? তমলুকের বলে মনে করো কোর্টে গেছি, জেলখানায় গেছি। তা জেলখানার প্রাচীর দেখেছেন? বলে হ্যাঁ, সে বিশাল উঁচু। এবার প্রাচীরের গায়ে যাবেন, জেলখানার প্রাচীর আর মহাপ্রভুর প্রাচীর একসঙ্গে দেওয়া আছে। রাস্তার ওপারে মহাপ্রভু আছে, এপারে জেলখানা আছে, হতভাগা 65 বছর কেটে গেল। বলে আমি কালকে যদি না খুঁজে নি কি বলি, ওই একটু শুনে নিয়ে চলে গেল, পরে আবার দেখা হলো, পেয়েছেন? না না, আপনিও ঠকিয়েছেন। মাতঙ্গিনী যেখানে গুলিবিদ্ধ হয়েছিল আমি সেখানে 3 বার পুকুর পাড়ে ঘুরে নিয়েছি, মহাপ্রভু বাড়ি পাইনি। আমি বলি আপনার কি হয়েছে বলুন তো? আপনি নিজেকে খুব চালাক মনে করেন। আমি সামান্য বললাম মহাপ্রভু বাড়ির কথা বলেছি, ঠিকানা কি বলেছি, তা আপনি শুনে চলে গেলেন কেন? শোনার দরকার। যদি ভালো করে শুনতেন তাহলে আপনাকে কি এই ওই মানে বেনো পুকুরের চারধারে ঘুরতে হতো? এই জন্য নববিধ ভক্তির প্রথমে আছে শোনা। শোনা যদি ঠিক হয় তাহলে রাস্তা ঠিক পাবে। রাস্তা যদি ঠিক পেয়ে যান, আজ না হলেও কাল পৌঁছে। বলো রাধে রাধে, জোরসে বলো রাধে রাধে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ আগে শ্রবণের কথা বলেছেন। শ্রবণ হচ্ছে ভজনের প্রথম সোপান। কেউ যদি তিলক দিয়ে থাকে তাহলে শ্রবণ করে দিয়েছেন, কীর্তন শুনেছেন, তিলকের মহিমা শুনেছেন তবে দিয়েছেন। কেউ যদি প্রণাম করে সাধুগুরুকে তাহলে তিনি শুনেছেন, আর যিনি প্রণাম করেন না তার মানে ওর এখনো শোনা ঠিক কিনা? যে হরি কথা যত শুনবেন আপনার চিত্তের পরিবর্তন ঘটবে, ইতে কোনো সন্দেহ নাই। আর শ্রদ্ধা বেড়ে যাবে। সংসারে শ্রদ্ধা নেই বলে এত দুঃখ। মূল কথা বাড়িতে গিয়ে খুঁজবেন বিষয়টা কি, কেন এত দুঃখ। 3টে জিনিস। সেটা কি? আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। 3টে প্রশ্ন করেছিলেন কে? সনাতন শিক্ষা চৈতন্য চরিতামৃতে। কে আমি আগে জানতে হবে। প্রতিটি নর নারীকে, বালক বালিকাকে জানতে হবে, আর না হলে দুঃখের মালা কোনোদিন গলা থেকে নামাতে পারবে না। কে আমি? আমরা কে? আধার কার্ড। পরিচয় কি? আধার কার্ড। আমি অমুকের স্বামী, অমুকের বেটা, অমুকের স্ত্রী না, এটা না। এটাই জগতের অনিত্য জগতের পরিচয়। কতজনের আধার কার্ড রেখে দিয়ে অন্ধকারে চলে গেছে, এখন আর নাই। আধার কার্ড নিয়ে যেতেও পারেনি, এইখানেই থেকে গেছে। তাহলে আমরা কে? জীব নিত্য কৃষ্ণ দাস। এর উত্তর হলো এটা, আমরা প্রত্যেকে কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক, কৃষ্ণের দাসানুদাস। কিন্তু প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা নিজেদের নিজেদের বুকে হাত দিয়ে পরিচয়টা ঠিক করে বলুন, আপনি কৃষ্ণ দাস তো? খুব কঠিন, বলতে পারবেন না।
কারণ কি মায়া মুগ্ধ জীব কৃষ্ণ কথা যতটুকু বলেন সে তো স্রোতের মুখে এক ঝুড়ি মাটি দেওয়া মাত্র টেনে নিয়ে পালিয়ে যায়, আটকায় না। এই জন্য এই মায়া মুগ্ধ জীবের জন্য শ্রী ভগবান প্রতিনিয়ত কীর্তন করতে বলেছেন, প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি পলে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া মহাপ্রভুর বাণী। 10-5 মানে পাড়ার লোক নিয়ে কীর্তনের দল তৈরি করা না। নিজের বাড়িতে যদি 10 জন থাকে, 5 জন থাকে, সবাইকে নিয়ে প্রতিদিন কীর্তন করো হাতে তালি দিয়ে। বলুন কিরকম লাগলো? না না, আমার কথা না, মহাপ্রভুর বাণী। আপনারা তখন কি বলবেন? করা যাবে বাড়িতে সবাইকে, বৌমাকে? হ্যাঁ, ওই চালু করে দিয়েছে, হায় হায়। ছেলে পেটে ছেলেরাই কথা শুনেনি আর পরের বৌমা। তাহলে আপনারা কিরকম কর্তা গিন্নি হয়েছেন এবার চিন্তা করুন। ঘোড়ায় উঠেছেন, লাগাম ধরতে পারেন না, ঘোড়া যেদিকে টানবে সেদিকে যাবেন না, আপনি ঘোড়া চালনা করবেন। আপনার নাম বাবা, আপনার নাম মা, তা মা বাবাই তো বাঁদর তৈরি করে আর দেবতা তৈরি করে, সে তো মা বাবা। বলো। আর আজকালকার ছেলে মেয়েরা কথা শোনে না। আপনি কোন কালের ছেলে? আপনি নিজের কথা চিন্তা করুন। আপনি আপনার বাবাকে কি শ্রদ্ধা করতেন? ইতিহাস জানে পাড়ার লোক, করতেন? আপনার বাবার বাড়ি আলাদা, আপনার বাড়ি আলাদা কেন? কারণ আপনিও বাবাকে শ্রদ্ধা করেন না, আলাদা করে বাড়ি বানিয়ে ফাঁকায় আপনার প্রেমময়ীকে নিয়ে আছেন। বাবা ত্যাগ করা যায়, পত্নী ত্যাগ করা? তাহলে আপনি কত বড় পণ্ডিত মানুষ, আপনার ছেলে মেয়ে আপনাকে মানবে, আপনি কি করে জানলেন? আপনি নিজেই কর্তব্য পালন করেননি, অন্য লোকের কর্তব্য আশা করেছেন। এই জন্য এ পথ খুবই সরল আবার খুবই কঠিন। এই জন্য খুব শোনার লাগে, জানার লাগে। জানা হয় নাই তাই ভুল পথে ছুটছি, অন্ধ হয়ে ছুটছি। ছুটিছ দিকে দিকে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি শান্তির খোঁজে। শান্তি তো কাঁদালে পড়ে আছে। দেখি একটু কীর্তন করা যায় কিনা। দেওয়া যাবে? সবাই গাইবেন আর হাতে তালি দেওয়া যায়? বাহ, এটা ভালো লাগলো। এরকম যদি বাড়িতে করা যেত কি হতো বলুন তো? ভীষণ এক কাল রোগ এসেছে শরীরে, খুব বড় রোগ, মৃত্যুর মুখে। ডাক্তার দেখানো হলো। বলুন তো রোগটা বড়, ঔষধটা কত বড়? রোগটা খুব বড়, তার ঔষধ কত বড়? ট্যাবলেট ক্যাপসুলগুলো কত বড়? এইটুকু ঔষধে এত বড় রোগ না? আমার মনে হয় তালের মতো, নারকেলের মতো হওয়া উচিত। রোগটা বড় না? এই আমাদেরও রোগ বিশাল, অনেক জন্মের পুরানো রোগ, কিন্তু ট্যাবলেট খুব ছোট। সেটা হচ্ছে হরিনাম। খেলেই কাজ দেবে, বললেই কাজ দেবে। শুধু জগৎটার দিকে তাকাবেন, হরি বইমুখী জনের কি দুর্গতি, আর হরিমুখী
হরি চিন্তন, হরি বন্দন, হরি রসগলিত রস আস্বাদনকারী, তাদের দিকে একটু তাকাবেন। আকাশ জমিন তফাৎ। বিষয়ী মানুষ রোজগার করে 3 তলা বাড়ি বানাতে পারে, বাইরে ডিজাইন দিতে পারে, কিন্তু জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে। ভাঙা বাড়ি, টালির বাড়ি, খড়ের বাড়ি, ছেঁড়া কাপড়, এক বেলা খাওয়া, তার বাড়িতে গোপাল গোবিন্দ বসে আছে। ওকে জিজ্ঞাসা করবেন, তা বাবাজি কেমন আছেন? ও বলবে, আমার গৌর গোপালের কৃপায় কোনো অভাব নাই, আর কোনো কিছু নাই। গৌর হরি বল। না। আর ডিজাইনওয়ালা বাড়ি, ওর মালিকের সঙ্গে যদি দেখা হয়, গাড়িও আছে বাড়ির সামনে গাড়ি, ওকে শুধু এই কথাটাই জিজ্ঞাসা করেন, কেমন আছেন? ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর কি থাকবো, শুধু টেনশন। বুঝতে পেরেছে? এগুলো কোনো কাল্পনিক গল্প নয়, বাস্তবতা। আশেপাশে দেখবেন আর জানার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ ভজনকারীর কোনো অভাব নাই। বলছে বাড়ি ভেঙে গেছে, তবু তিনি হাসতে হাসতে বলছেন, গোবিন্দের কৃপায় আমার কোনো, এই তো রাজা, এই তো সুখী। আর যিনি অনেক বড় বাড়ি বানিয়েছেন, খাট পালঙ্ক এনেছেন সেগুন কাঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে, কিন্তু ঘুমাতে পারেনি, ঘুমের ঔষধ খেয়েও ঘুম ধরেন। তোর বাড়ি থাকা না থাকা একই ব্যাপার। আর কৃষ্ণ ভক্ত ছেঁড়া চটে ঘুমিয়ে যাচ্ছে, হা গোবিন্দ বলে ঘুমিয়ে যাচ্ছে। কোন মহামূর্খ আছে, এগুলো দেখে না, এগুলো শোনে না, এগুলো জানে না। এই হচ্ছে হরি বৈমুখী জন। মামলা, মকদ্দমা, দ্বন্দ্ব, কলহ, চুরি, লাম্পট্য, এই বদগুণ থাকার জন্য কোনো মানুষ সুখী হতে পারে। শ্রীকৃষ্ণ ভজনকারী এত আনন্দ লাভ করে, কারণ আনন্দময় ভগবানকে চিন্তা করে। তিনি ছাড়া এ ভূমণ্ডলে দ্বিতীয় একজনা মালিক নেই, শুধু তিনি মালিক। তিনি এই পৃথিবীর স্রষ্টা, দ্রষ্টা আর পালনকর্তা। এর জন্যই হরি কথা শুনতে হবে। বাড়িতে ভাগবত আলোচনা, গীতা পাঠ তো করারই লাগে, তা না হলে মনুষ্যত্ব হারিয়ে পশুত্বে পরিণত হবে। একবার বলা যাক রাধে রাধে। যাকে সুরাহা গ্রহণ করেন। সময় শেষ হয়ে গেল, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো না। আমি যখন এখানে পৌঁছালাম, 2-1 ভক্ত বললেন, আপনি এই এলেন, কখন খাবো, কখন বাড়ি যাব, বৃষ্টি আসলে ভিজে যাব। আমি বললাম, আপনার কোনো সমস্যা নাই, কটায় খেলে শরীর ভালো থাকবে? বলে, আর কি থাকবে, যা খাই খালি বদহজম। তাহলে আপনি টাইমে খেয়েও শরীর ঠিক রাখতে পারেননি, কটায় দিলে ভালো? বলে 12টার দিকে দিলে হবে। আমি, তবে আপনি হরিবাসরের দিকে যাবেন না, আপনি ওই যেখানে হচ্ছে ওইখানে ঘোরাঘুরি করুন, দিলেই বসে যাবে। বলো রাধে রাধে। রাধে রাধে, হরি বল। এদের রোগ কোন ডাক্তার ভালো করবে? চেম্বারেও ঢুকবেনি, ঔষধও খাবেনি, খালি রোগ রোগ করে ঘুরে বেড়াবে। হ্যাঁ, তাই
प्रेमानंदे प्रेम से बोलो राधे राधे। मन दिए शुने नेन। संसारी जीव संसार के समुद्र बला হয়েছে शास्त्रे भागवते साधु संत संसार के समुद्र बला হয়েছে ओपारे वैकुंठ ओपारे आनंदमय एपारे माया देवी संसारी जीव के समुद्रे चुबाচ্ছেন মরার আগে একবার করে তুলে দিচ্ছে। এখন যদি কেউ ওপারে যেতে চাইবেন তো হাত তুলবেন। ভালো লাগলো যে আপনারা সবাই হাত তুলেছেন। এখন যাবেন না পরে যাবেন? এখনই যাবেন। বাড়িতে বলে আসছেন? চাবি কোথায় ক্যাশ কোথায় রেখে আসছেন বলেছেন? হ্যাঁ, যাই হোক ভালো লাগলো যে আপনারা এখনই যাবেন। কিন্তু সমুদ্রের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাবে, মাঝখানে যদি সংসারের কথা মনে হয় তখনই ছেড়ে দেবে। তখন কোথায় পড়বেন? আবার সমুদ্রে পড়ে যেতে হবে। এই জন্য এখানে সব চুকিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে কামনা বাসনা। প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। এটা বলতে বলতে শেষ করতে হবে। এবার শূন্য হয়ে গিয়ে ভগবত চরণে শরণাগতি হতে হবে। আর ভগবান বলছেন এখন যেও না। কেন? একটু যাবে আবেগের বসে, আবার ঘুরে আসবে। এক বুড়ি মা খালি গালাগালি করে জমকে, বলে অলআউটার জম। বলে জম ঘুমিয়ে আছে না জেগে আছে? এত লোকের মরণ হয়, এই বুড়িটার মরণ হয়নি। জমের কি ঢেলা নাই? ঢেলা মানে ঠিকই ধরেছেন আপনারাও, বলেন মাঝে মাঝে বোধহয়। হ্যাঁ, ঠিকই বলেছেন। জমের কি চোখ নাই? জম দূত তো প্রতি বাড়িতেই প্রতিদিন ঘুরছে। আরশোলা মরছে, টিকটিকি মরছে, সাপ মরছে, ব্যাঙ মরছে, ছাগল মরছে, মানে জম আসা যাওয়া। এই জম দূতের কানে পড়ে গেছে যে বুড়ি মা আমাদের রাজাকে গালাগালি দিচ্ছে। তারা গিয়ে রাজাকে বলছে মহারাজ এক বুড়ি মা আপনাকে খালি গালাগালি করে, তাকে নাকি নেওয়া হয়নি, এই জন্য গালাগালি। তা আপনি যদি বলেন, যমরাজ বলে এরকম লোক আছে নাকি যে মরতে চায়? তো যা কালকেই বুড়িটাকে তুলে নিয়া। যমদূতগণ সেই বাড়িতে গেছে যেখানে বুড়িমা থাকে। বুড়িমা আবার ওই গজ গজ করে বলছে সংসারে কত লোক মরে গেল, আমার যেন মরণ নাই। জম যে এই রাস্তা দিয়ে কোনোদিন যায়নি সেটাই বোঝা যাচ্ছে। যমদূতগণ বলে বুড়িমা কে রে? এসে গেছি। তোরা কারা রে? এরকম বড় বড় মূলর মতো দাঁত বেরিয়েছে, চোখগুলো বড় বড়, কালো রঙের বিচ্ছিরি দেখতে, তোরা কারা? বলে আমরা জমের বেটা। তা জমের বেটা হেথা কেন? বলে বুড়িমা তোমাকে নিতে এসেছি। বলে মরণ দশা, আমি মরবো তোকে কে বলেছে? কত কাজ বাকি আছে, কত কি আশা মিটেনি। আর সে হত কে পাঠিয়েছে রে? বলে স্বয়ং আমাদের যমরাজ পাঠিয়েছে। তোদের জমের কি খেয়ে দিয়ে আর কোনো দিকে চোখ নাই? বুড়িটার দিকে চোখ কেন? আমি কি তোদের যমরাজের কাছে ধারি? সে যমদূত বলে তুমি যে তাহলে গালাগালি কর। বলে ওটা কথা দাঁড়া, মরবো যদি এত ঔষধ খাচ্ছি কোথা থেকে? কেন খাবো? যা চলে যা, পালিয়ে যা। সে বলে না বুড়িমা, আমরা হচ্ছে যমরাজের দাস, অর্ডার পেলে কাজ করি, অর্ডার না পেলে কাজ। তা তোমার নাম যখন একবার যমরাজ বলেই দিয়েছে তোমার আর থাকা যাবে না, চলো বুড়িমা। বলে বলিস নি রে? ওরে সেই যাবো। বলে বুড়িমা বেরিয়ে এসো। বলে দাঁড়া, আমার যে গেঁজ কাটা আছে না, গেঁজি, গেঁজি মানে
এই খুচরো কি রে, আগে ওই গেঞ্জির কাপড় দিয়ে একটা থলি তৈরি করতো, এই তো জানে যারা করেছে, তার মধ্যেই টাকা পয়সা রাখতো। তো সেই বুড়িমা বলে দাঁড়া গেঞ্জিটা নিয়ে নি, বলে বুড়িমা কানা করিও নিয়ে যাওয়া যাবে নি, খালি হাতে যেতে হবে, ওসব সঙ্গে যাবে না, গেটের আগে ফেলে দিতে হবে। তো তবু বুড়িমা যাবার বেলা একটা জিনিস নিয়ে গেছে, যাচ্ছে উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, তা সমুদ্র দেখতে পেয়ে বুড়িমা বলছেন হ্যাঁ রে ছোকরা, এই এত বড় পুকুর কাদের? সমুদ্রকে দেখে বলছে, সেই যমদূতগণ বলছে বুড়ি পুকুর কি? বলে তাহলে কি নদীর উপর দিয়ে? বলে নদী নয়, নদীর বাবা, যে নদীদের জন্ম দিয়েছে তিনি হচ্ছে সমুদ্র, তার উপর দিয়ে। বলে ও ওই জন্য এতক্ষণ লাগছে, তা যাই হোক পান একটা খেয়ে নি। তার পান খাওয়া অভ্যাস ছিল, পানের কৌটা নিজের বগলের মধ্যেই ছিল, সেইটা বের করে যেই পান খেতে গেছে, যমদূত বলে বুড়িমা সব ছাড়লে কৌটা ছাড়লে না। ব্যাস সমুদ্রের মাঝখানে বুড়িমাকে ফেলে দিয়েছে। বললে হ্যাঁ রে ছাড়লি সমুদ্রে ছাড়লি রে? বলে বুড়িমা সংসার আর এই সমুদ্র একই, সেখানেও মানুষ হাবুডুবু খায়, চোখের জলে মরে গেলাম রে, আর ভালো লাগে না রে, এ সমুদ্রেও আপনি বলতে বলতে মরে যাবেন। পার হওয়ার রাস্তা কি? আজকের অনুষ্ঠান, আজকের উদ্দেশ্য গৃহস্বামী যেটা পাওয়ার জন্য এত ব্যয়বহুল ঝুঁকি নিয়েছে। অর্থ উপার্জন স্বয়ং ভগবান করতে বলেছে, কিন্তু মানুষ অনেক কষ্ট করে উপার্জন করে কিন্তু ব্যয় করতে জানে না। বিষ কিনে খেয়ে ছটপট করে, বাইরের বিষ খেলে তাড়াতাড়ি মরে যায়, কিন্তু সংসার বিষ খেলে মরে না, কিন্তু যন্ত্রণা ছাড়ে না। যে কীর্তন আছে না নর্তন দাস ঠাকুরের, সংসার বিষানলে দিবানিশি হিয়া জন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, বলে জুড়াইতে না কই নুই উপায়, ঘুরে বেড়ালাম খুঁজে খুঁজে, আমি ঘুরে বেড়ালাম কোথাও দেখা পেলাম না তার, খুঁজে খুঁজে আমি ঘুরে বেড়ালাম। জুড়ালো না রে আমার হৃদয় খানি, জুড়ালো না রে কিসের জ্বালায় জ্বলে মরি, হৃদয় আমার জুড়ালো না রে, জুড়াইতে না কই নই উপায়, মরি মরি জুড়াইতে না কই নই উপায়। গোলকেরই প্রেম ধন হরি নাম সংকীর্তন, সেই গোলকেরই প্রেম ধন এই হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তার, ওরে রতি না জন্মিল কেন তার, রতি না জন্মিল কেন তার, আমার রতি হলো না হরি নামে, আমার রতি হলো না, কেবল আমারে আমারে করে গেলাম হরি নামে, আমার রতি হলো না। আমি
সাধু সঙ্গ করলাম না হে হরি নামে রতি হলো না হে। সাধু সঙ্গ করলাম না, আমি গৌর কথা শুনলাম না। হরি বল, হরি বল। হ্যাঁ বলো রাধা মাধব কি। বোঝা গেল নরোত্তম দাস ঠাকুরের বাণী, বোঝা গেল সংসার বিষের জ্বালায় জ্বলে মরছি, উপায় অনেক খুঁজছি, কোথাও পেলাম না, জ্বালা বেড়ে গেল বই কমে না। কিন্তু হরিনাম সংকীর্তন গোলকের প্রেমধন, সেটাই আমার রতি। কখন কখন বলে হরিনাম, বলো হরি, বলুন একবার বলুন, বলো হরি। কেউ কি মারা গেল নাকি? হ্যাঁ, এই শ্মশানে গেলে হরিনাম হয় না? কখন হয়? কার উদ্দেশ্যে হয়? যে মারা গেছে। একদম বুদ্ধিমানের কথা। বেঁচে থেকে কেউ হরি বলো না, মরে গেলে বলবে। ঠাকুমা মরে গেলে হরি বল বলে? মরার পরে বলে না, মরার পরে বলে। তাহলে আপনি যে গান নাচছেন সে বলেনি, কিন্তু অন্যজন। হ্যাঁ, এখানে বসিয়ে দেন অনেক জায়গায়, এখন 3 কাটা জায়গা, এখন অনেক জায়গা। হ্যাঁ বলো রাধে। তারপরে এই তো আমরা 2 মিনিট পরে ছেড়ে দেবো, পুরো জায়গা থাকবে। বলো রাধে রাধে। হ্যাঁ শুনে নাও, এসে গেছে, আর পাওয়া যাবে না। 1 চামচ খেয়ে না কালমেঘের রস। শুনলে ভালো লাগবে না, কিন্তু খেলে ভালো হবে। হরিনাম হচ্ছে সেই জিনিস। দাদু নাতির কথা বলো, সিনেমার গল্প বলো, ঘুম আসে না, ভালো লাগে। হরি কথা বললে নিদ্রা এসে যায়, ভালো লাগে না, কিন্তু তবুও ঘিট মেরে নাও কালমেঘের রস। এ খেতে ভালো লাগবে না, কিন্তু খেলে তোমার এখন অবশ্য একটা দিন এসেছে যেটা দেখতে পাচ্ছি, হরিনাম শোনার মানুষ বেড়ে গেছে। আমরা যেখানে যাই হাজার হাজার মানুষ, দিনে কিংবা রাতে। এখানে তো প্রসাদের ব্যবস্থা আছে। আমরা যেসব জায়গায় হরিনাম গাই দূরে, অন্নেরও ব্যবস্থা নাই আর মুড়িরও ব্যবস্থা নাই। দিন রাত্রি লীলা কীর্তন হচ্ছে, একটার পর একটা দল নামছে। দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি করে হরিনাম শুনতে আসে, মুড়ি বেঁধে নিয়ে আসে, বোতল নিয়ে আসে, হরিনাম শুনতে শুনতে মুড়ি খাচ্ছে, জল খাচ্ছে। খাওয়া নয়, খেতে যায় না। খাওয়া তো ঘরে মজুদ, হরিনাম ঘরে নাই। আর আমরা এত চালাক, শুধু খেতে বললে। কিন্তু হরি নামে জায়গা থাকলেও অনেক সময় লোক বসে, আর দূর দূরান্ত থেকে গাড়ি করে হরিনাম শুনতে আসে। কাছের মানুষ 12টার পরে বেরায়, ওই তো এখনো হরিনুর হয়, তার মানে এখনো পঙ্গত দিতে দেরি আছে। তুই কাজ কর, ঝাঁটা ছিল। বলো রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো। প্রতিদিন নৌকা বাইছি, জলের সারা চিনব না? হাজার হাজার মানুষের কাছে প্রতিদিন এবেলা ওবেলা চোখ মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ বলে রাধে রাধে। শুনুন ভাগবত কথা। ভাগবত হচ্ছে এই প্রস্তুতি পর্ব, আর এগুলো না শুনলে ভাগবত বুঝতে দেরি হয়ে যায়। 1 মিনিট ভাগবতের কথা বলবো, তার আগে যেটা শুনতে হবে সেটা কি? সেটা হচ্ছে
প্রস্তুতি পর্ব। ভাগবত কথাকে জানতে গেলে আগে যে কথা জানতে হবে সে কথা শুনতে হবে, না হলে ওটা ধরতে পারবেন না। সারা রাত্রি ফুল কুড়লি, পয়সা পেলি কই, সময় নষ্ট হবে, কাজ হবে না। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা প্রচার হয়, কীর্তন হয়। কেন হয় না, ভাগবতকে বলা হয়েছে সমুদ্রের ওপরের সেতু। সেতু মানে ব্রিজ, সেতু মানে পার হওয়ার রাস্তা। এই ভ্রমণ সমুদ্র পার হতে গেলে কি সেটা, সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম, অপার সংসার সমুদ্র সেতু। আন্টেলিকা মহাসাগর, ভারত মহাসাগর, একে লঞ্চের দ্বারা জাহাজে চড়ে পার হওয়া যায়, কিন্তু ভব সমুদ্র দুস্তর, অপার সংসার। এ কাঠের তরি, সোনার তরি, রূপর তরি দিয়ে পার হওয়া যাবে না। এ কেবল ভাগবত কথামৃত তরি ছাড়া ও পারে যাওয়া। এ কথা কত বড় সত্য কথা শুনে নেন। যারা আগের থেকে শুনছেন বেঁচে গেছে, এখনো যারা শুনছেন আপনারা মনে করুন বেঁচে গেলে। যাদের মহাপ্রভু আসার পরে 500 বছর কেটে গেল, এখনো ভাগবতের দিকে ঘুরল না, এদের কি হলো জানেন? 84 লক্ষ জন্ম, তার মধ্যে 4 লক্ষ মানব জন্ম, বাকি জীব জন্তু কীট পতঙ্গ 80 লক্ষ বার জন্মের পরে এই মানব। বৈষ্ণবগণ বলছেন মনে করো এটাই 4 লক্ষের শেষ বার, এটাই শেষ জন্ম। এরপরে কোথায় যাবে? যদি তুমি নিজেকে জানতে পারলে তবে আবার মানব জন্ম পাবে, আর যদি না জানতে পারো আবার 80 লক্ষ কীট পতঙ্গ স্থাবর জঙ্গমে তোমার জন্ম। আজকে প্রণাম করছো কোন কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, সাধুগুরু ঈশ্বরকে প্রণাম করে কি? মায়েরা গান নাড়বেন যদি শোনা যায়, নাহলে আরো জোর করে বলবো। শোনা যাচ্ছে? হ্যাঁ, এরকম গান নাড়বেন। কেউ বলে না এই যে অন্ন নিয়ে আসে, অন্ন দেব, আপনি যদি এরকম করে থাকেন, সে বলে কথা দিতে হবেন, পালি চল। আর যদি আপনি বলেন তাহলে আর এক হাতা দিলেও বলো। হ্যাঁ, মন দিয়ে শুনে নেন, হরিনাম কোথায় হয় না? এই একই কথা না? ঠিক না? একদম ঠিক। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আপনারাই বলুন, আমি বললে রেগে যাবেন। আপনারা বললেন ভাগাড় কোনটা? যেখানে হরিনাম, গরু মরে গেলে, কুকুর মরে গেলে, জীবজন্তু মরে গেলে যেখানে ফেলা হয়, হ্যাঁ, সেই জায়গাটাকে ভাগাড় বলা হয়, তাই না? যার বাড়িতে কোনোদিন হরিনাম হয় না, তার বাপ ঠাকুর দাদার আমল থেকে বলে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাড়িতে খোল বাজে না, কোনো সাধুও একবার সিঁড়িয়ে পা দেয় না। তাহলে আপনারাই বলুন ওই বাড়িটা কোন জায়গা? এরকম ভাগাড় কিন্তু খুঁজলে খড়ি ডাঙরে অনেক পাওয়া যাবে। আমি খড়ি ডাঙর তো আজকে ছেলে নয়,
ছোটবেলা থেকে আসছি, মাঝখানে এখন অন্য দিকে যাচ্ছি, তাই ডাঙরের দিকে আর আসি। আমি তো আজকের লোক নয়, আদি থেকে আছি। আমি জানি এরকম ভাগাড় অনেক আছে। আবার কারো বাড়িতে হরিনাম হয়, কারোর এই বাড়িতে হরিনাম, তুলসীর মালাও নাই, তিলকও নাই, বদনে হরিনামও নাই, ওটাও তাহলে একদম। তবে এখন দেখা যায় শ্মশানেও ফুল ফুটছে, ভাগাড় আর ভাগাড় নাই। সেখানে একবারে দিব্যি তুলসী মঞ্চ, বাড়ি হয়ে গেছে, মন্দির বেনে গেছে। কে করেছে? মানুষ ভাগাড় তৈরি করে, মানুষ ভাগাড় সরিয়ে দিয়ে বৃন্দাবন। বাড়িটা ভাগাড় বানাতে পারেন আপনি, আপনারা বাড়িটাই বৃন্দাবন বানিয়ে দিতে পারেন, তীর্থ বানিয়ে দিতে পারেন। সারা জীবন ধরে প্রতিদিন সাধু সন্ত আসতে থাকবে, প্রতিদিন প্রসাদের হাট বসবে, জীব পতঙ্গ বৃক্ষ লতাদি সকলেই খেতে পাবে এখান থেকে, কোনো অভাব থাকবে না। আপনি ভাগাড় চাইছেন তাই ভাগাড় হয়ে আছে। সাধুদের ডাকেন না, তুলসী গাছ লাগান না, বাড়িতে গোবিন্দ সেবা করেন না, প্রসাদের পাওয়ার ইচ্ছা নাই, তাই আপনার বাড়ি ভাগাড় হয়ে আছে। আজকের দিনটা এই বাড়িটা ভাগাড় বলবেন কেউ? আজকের দিনটা ঠিক কিনা? ভেতরে যান, গোপাল দেব বসে আছেন, পূজা হচ্ছে, ভোগ লাগলো না এখনই, কিন্তু এ বাড়িতে ভোগ হয় না, ভাগাড়। আজকের দিনে একদিনের জন্য ভগবানের ভোগ হচ্ছে, একদিনের জন্য। এটা বৃন্দাবন বেনে গেল, সাধু সন্ত হরিবোল হরিবোল। ভালো লাগছে না খারাপ লাগছে? তাহলে ভাগাড় ভালো না বৃন্দাবন ভালো? আমার মনে হয় আর কেউ বাকি থাকবে না। হ্যাঁ, এভাবেই হচ্ছে। এই শুনতে শুনতেই তুলসীর মালা পড়ছে, শুনতে শুনতেই পচা দুর্গন্ধকে ত্যাগ করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বৃন্দাবন তৈরি হচ্ছে। হরিবোল বলছে, নিতাই বলছে, উলুধ্বনি হরিধ্বনি। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ, হরি বল। রাধা রানী কি ভক্তমণ্ডলী মায়েরা, ভাগবত থেকে শুনছেন প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়, অন্ত্যেষ্টি ক্রিয়া হয়ে গেল। কুরুক্ষেত্রের মাটি লাল হয়ে গেল রক্তে। ভগবান কৃষ্ণ আছে, কেউ পেল কেউ হারালো।
পৃথিবী যদি না দাহ কার্য করত, সব মরা যদি থাকতো, পা ফেলাবার জায়গা হতো না। এত মানুষ মরে গেল কুরুক্ষেত্রের মাঠে, কিসের জন্য? বৈভব, বৈভব। এই মাটি, এটা আমার জায়গা, ওটা আমার জায়গা। যে ভুল আমরাও আজও করে যাচ্ছি। আর সেই করতে গিয়ে ভাই ভাই ঘরে ঘরে মারপিট করে লক্ষ লক্ষ মানুষ মরে গেল। গান্ধারী মা 100টা পুত্র হারিয়ে গেল। তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য কেউ থাকলো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির মহারাজ, সংসারের মানুষের চৈতন্য কবে হবে? যারা ছেলের জন্য কাঁদে, ছেলের জন্য জীবন হারায়, কি করবে? ছেলে বৃদ্ধ বয়সে খাওয়াবে, দেখভাল করবে, মরে গেলে পিণ্ড দেবে। তা ধৃতরাষ্ট্রের কটা ছেলে ছিল? একটা নয় ঠাকুমা, 100টা। আপনি এখনো ওই পাড়ায় যাননি, তাই জানেন। 100টা ছেলে মা শ্রাদ্ধ করার জন্য। আর আমরা একটা ছেলের উপরে এত আশা করে বসে আছি, খাওয়াবে। বেঁচে থেকে মা বাবা পিণ্ড পায়নি, মানে খেতে পায়নি, মরার পরে নাকি পিণ্ড। কত ভুল দেখুন। কৃষ্ণ সেইটা দেখাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ একবার শ্মশানের দিকে তাকান। ধৃতরাষ্ট্র তো চোখে দেখতেই পায় না, সে দুর্যোধনের দেহটা খুঁজছে। সুযোধন, হ্যাঁ সুযোধন। আর গান্ধারী মা, যদিও তিনি দেখতে পান, কিন্তু প্রতিভক্তির জন্য তিনিও চোখে বেঁধে রেখেছেন, মানে তিনিও অন্ধ। তাহলে মৃত দেহকে হালটে খুঁজছে। একটু প্রাণ ভরে কাঁদবে। শ্রীকৃষ্ণ বলছে, মানুষকে শ্মশানে যেতে হয় বেঁচে থেকে। কেন? শ্মশানে গেলে বৈরাগ্য জাগে, জীবনের মানে খুঁজে পাওয়া যায়। এই তো পরিণতি। বুড়ো হয়ে গেলে নয়, কত যুবক যুবতী শ্মশানে যাচ্ছে, ওখানে দাঁড়াতে হয়, যোগ দিতে হয়। তাহলে তুমি হিংসা ভুলবে, বৈরাগ্য জাগবে। সংসার যে নশ্বর, তুমিও যে এমনি একজন, যত সহজে বুঝবে। হরিনাম শুনেও তত সোজা হবে না। শ্মশানে গেলে বহু মানুষ চুপ করে যায়, কিছুদিন একটু ভালো পথে চলে। এই তো আমার বন্ধু বর চলে গেল, আর আমি বা কদিন, কিছুই নিয়ে গেল না। কত ঝগড়াঝাঁটি করলো, কত মারপিট করলো, কত মিথ্যা সাক্ষী দিয়ে জিতে নিল। এই তো কিছুই নিয়ে যেতে পারল না। যুধিষ্ঠির মহারাজ, এই হলো মানব জীবন, যা কিছুই সঙ্গে যাবে না, কিছুই নিয়ে যেতে পারবে না, তবু আমার আমার করে মারপিট করে, ঝগড়া করে। শ্রাদ্ধ করলো অন্যজন, স্বয়ং ভগবান দাঁড়িয়ে। পঞ্চ পাণ্ডব, জানা অজানা, দেশি বিদেশি
যারা যারা মরে গেছে সব দেহ তো পড়ে আছে। এরা যদি যুধিষ্ঠিরের দলে যোগ দিত তাহলে কি মরত? আমি যে দলে আছি, পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছি, আমি কি তাদের রক্ষা করতাম না যদি কেউ আমার চরণে পঞ্চ পাণ্ডব বেঁচে গেল কি করে? তাদেরকে আমি গার্ড করে রেখেছিলাম, আড়াল করে রেখেছিলাম। তারা সামনে ছিল না, আমি ছিলাম। কৃষ্ণ সামনে না পঞ্চ পাণ্ডব সামনে ছিল? বুঝুন, আমাদের সামনে কে? এই ভুলের জন্য তো মার খাচ্ছি আমরা। স্বয়ং ভগবান আমাদের রক্ষা করেন না, কারণ আমরা ভগবানের উপরে আমাদের জীবনটা ছাড়ি না। যে তোমার গাড়িতে উঠে গেলাম, অর্জুন যেরকম রথে বসে আছে, আমার কোনো টেনশন নাই। কৃষ্ণ সব তোমার উপরে, কোন দিকে নিয়ে যাবে, কোথায় দাঁড় করাবে, সেটা তোমার ইচ্ছা। এই জন্য গোবিন্দ বলছে, তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, আমি সামনে থাকবো। যার দিকে কুদৃষ্টিতে তাকাবো, ক্রোধ দৃষ্টিতে তাকাবো, মনে করো সে তোমার মারার আগে মরে গেছে। আর যার দিকে আমি শুভ দৃষ্টিতে, প্রেম দৃষ্টিতে তাকাবো, মনে করো কোনো অস্ত্র পৃথিবীতে নাই তাকে মারতে পারে। রাখে হরি। কি করে শুভ দৃষ্টি কুদৃষ্টি হবে? একবার বলুন রাধে রাধে, বলুন রাধে রাধে। না, আলাদা আলাদা হলো, একসঙ্গে বলুন রাধে রাধে। বৃন্দাবন যাননি বোধহয়? বৃন্দাবন গেলে রাধে রাধে শিখে যাবেন। হ্যাঁ, বৃন্দাবন যেতে হয় মাঝে মাঝে। রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না, একবার যেতে হয়। হ্যাঁ, যাবেন। আর ওখানে গেলে শ্রীকৃষ্ণও বলবেন না, জয়গুরুও বলা ভুলে যাবেন, শুধু বলতে হবে ও ভালো জিনিস। একবার যারা গিয়েছে শুরু করে দিয়েছে রাধে রাধে। হ্যাঁ, খুব ভালো, একেবারে খারাপ না। প্রেম সে বলো রাধে, আবার বলো অধিকার কি হলো না। আমি ওই খাওয়ার কথা বলিনি। খাওয়া, ভগবানের ভোগ যখন লেগে গেছে, প্রসাদ উনি দরকার হয় আঁচলে লুকিয়ে রাখে। আমাদের কোনো টেনশন, আমাদের ঘাড়ের উপর দিয়ে যারা লাফিয়ে লাফিয়ে যাবে তাদেরকে বরং বলতে শুনবেন যে পটলের রসা দেয়নি। বলো রাধে রাধে। কিন্তু কৃষ্ণ ভক্তের কোনোদিন কোনো অভাব হবে না। ক্ষীর চোরা ভগবান ভক্তের জন্য চুরি করে লুকিয়ে, আর আমরা যারা সেখানে যাই কিনতে পাইনি, শেষ হয়ে গেছে। আর ভক্ত কোথায় দূরে বসে আছে, ভগবান তার জন্য লুকিয়ে রেখেছে। এ স্তব্ধ আজকের কলিকালের কথা, এ কোনো অন্য যুগের কথা না। বলো রাধে রাধে। এই জন্য ভগবান বললেন যুধিষ্ঠির মহারাজ, মাঝে মাঝে আত্মীয় স্বজন মরে গেলে শ্মশানে যেও, গেলে অহংকার দূর হবে। আমার বলাটা দূরে গেলেও যেতে পারে, বৈরাগ্য আসবে। শ্মশান আমাদের কি শিক্ষা দেয়? এই তো এত করলি, একটা দেওয়ালে লেখা আছে শ্মশানে, কলকাতা কেওড়াতলা শ্মশান, মহাশ্মশান। এর দেওয়ালে লেখা আছে পাঁচিরে, একটা বাচ্চা গেছে আত্মীয় স্বজনের সঙ্গে, তো সেখানে বলছে, আচ্ছা এটা কি লেখা আছে? বলে এইখানে আসতে, গন্তব্যে পৌঁছাতে তোর এত সময় লাগলো। শ্মশানে লেখা আছে, মানুষ যতই আমার করো, দেশ বিদেশ ছুটো,
তোমার শেষ জায়গা কোথায়, কোথায় পৌঁছাতে হবে? কোথায়? শ্মশানে। ওইটাই তো লাস্ট, ওইটাই বর্ডার, তাই না? এই তো যাবি, এত লাফালাফি করছিস কেন? যদি আগে আসতে পারতিস ভালো। মাঝখানে এত যন্ত্রণা, এত কাঁটা ফুটলো, এত পোকা ডাঁশ মাছি কামড়ালো, আত্মীয় স্বজনের কামড়, পাড়া প্রতিবেশীর কামড়, টাকার কামড়, হিংসার কামড়। এইটাই আসতে তোর ৭৫ বছর লেগে গেল এই জায়গাটুকু আসতে। ওরই চারদিক দিয়ে কত ঘুরেছে, কত ঝগড়া করেছে। আর আমাদের গন্তব্য স্থান কোথা? এই দেহের গরিমা। চুল পাকতে দিনই গোদরেজ মেখে কালো করে রাখছে। এ মেখে কথা যাবি বেআই বাড়ি রে? ওই নিমতলা, কেওড়াতলা শ্মশান লেখা আছে, দেরি করিসনি। এত সময় লেগে গেল এইটুকু রাস্তা। হ্যাঁ, রাধে 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 রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ। অনেক দিন এখানে এসেছি, একটু বাড়ি যাই। আমার নিজজনেরা কি করছে একটু ঘুরে আসি। ভগবান শ্রীকৃষ্ণ তখন গুজরাট দ্বারকায় বসবাস করছেন, আর উত্তর প্রদেশ হস্তিনাপুর কুরুক্ষেত্রের মাঠ হরিয়ানা রাজ্য যুদ্ধ হয়েছে। যুদ্ধ শেষ, অন্ত্যেষ্টি ক্রিয়া হয়ে গেল, শ্রাদ্ধ হয়ে গেল সকলে। এইবার ফুলভাবে যুধিষ্ঠির মহারাজ সম্রাট বেনে গেলেন, সকলে মেনে নিলেন। তো আমি এবার বিদায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কে এবার আমি আসি, আপনারা কি বলেন? ভগবান থাকা ভালো না চলে যাওয়া ভালো? এটা তো এখন বলছেন। প্রতিদিন ভগবান থাকবেন। কিভাবে থাকবেন? আজকে যেরকম আসন দিয়েছেন, আজকে যেরকম ভোগ লাগাচ্ছেন, আগামীকালও ভোগের ব্যবস্থা থাকলে আমি আছি। আপনি তো কালকেই ঘর দুর্গন্ধে ভরিয়ে দেবেন। ভগবান বলে আমার জায়গাটা কোথায় গেল? আমরা চাইলেই হৃদয় মন্দিরে, বাইরের মন্দিরে, সব মন্দিরে তাকে ধরে রাখতে পারি। আর আমরাই চাইলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়ে ওই জায়গাটা নোংরায় ভরিয়ে দিতে পারি। ভূত পেতের বাসা হয়ে যাবে। ভগবানকে ডাকি না, ভগবানের ভক্তকে ডাকলে ভগবান এসে যাবে। ভগবান কি? যত বড় কালী ঠাকুর হোক, কালী প্রতিমা, দুর্গা প্রতিমা হোক, দুর্গা কোথায় থাকে? ঘট একটা ভাঁড়ের ভিতরে, ওইটাই আসল। ও দেব দেবী ওই ভাণ্ডের মধ্যে, ঘটের মধ্যে। এখন ভাঁড় বলা যাবে না, কলসি বলা যাবে না, ওকে কি বলতে হবে? ঘট। আর রাধে রাধে। তা ওটা কার ঘট? দেব দেবীর ঘট। আহ্বান করা হয় তীর্থদের ঘটে, স্নান করানো হয়, জল নিয়ে আসা হয় তীর্থের, আহ্বান করা হয় ভগবানকে ঘটে। ঘট যদি না থাকে ভগবান, আমাদের হৃদয়কে বলা হয়েছে ঘট। এ ঘটে ভূত পেদ আছে না ভগবান আছে? আয় পিন্টি, খাবি পিলটি পল্টু, লালটু কালু, এদিকে আয়। সকাল থেকে একবারও কি বলেছেন বাল গোপাল কৃষ্ণ আয়? পল্টু, নান্টু, সন্টু, কালু, ভোলু, লালু এরা আসবে, কিন্তু ভগবানকে তো আপনি ডাকেন না। আপনার ঘটে তো আহ্বান নাই,
তীর্থ নাই, গঙ্গা জল নাই, পবিত্রতা নাই। কে প্রেম সে বলো? কালী পূজায় সুরাপান করে কমিটি, আনন্দ করে, মজা হয় না? ঝম্পবাটি থাকে। দেখেছেন কোনদিন হরিনাম বাদ দিয়ে ঘর ডুবাতে যেতে পেরেছে? হরিনামের দল হয়তো 15 টাকা পাবে, 15,000 টাকা পাবে কে? ঝম্পবাটি। কিন্তু ঝম্প দিয়ে ঘট ডুবানো যাবে না, মদ খেয়ে ঘট ডুবানো যাবে না, কিন্তু হরিনাম দল নিয়ে ব্রাহ্মণ ঘট ডুবাতে। কথা শেষের দিকে এসে গেল। এই যে ঘট, যদি না এখানে হরিনাম হবে, যদি না পবিত্রতা থাকবে, যদি না আহ্বান থাকবে, তাহলে এখানে ভূত পেদ যক্ষ রক্ষ প্রবেশ করবে। আর ধ্বনিটা কি হবে? শব্দটা নাই নাই, গলা টিপবো, তোকে খাবো, দে দে, নাই নাই, যা যা। শ্মশানের কোলাহল আপনার সংসারে, আপনার হৃদয়ে চলতে থাকবে। আর ভগবানের যদি কীর্তন হয়, ধূপ ধুনো দেওয়া হয়, করতাল বাজিয়ে তালি বাজিয়ে যদি কীর্তন হয়, সব দেব দেবী আসবে, গন্ধর্ব কিন্নর সকল দেবতা, স্বয়ং ভগবান, পারিষদ বৃন্দ সকলেই আপনার গৃহ। আজকের দিনটাকেই ধরে নেন, এই বাড়িটা অল্প সময়ের জন্য কি রঙে রেঙে উঠেছে, কিসের জন্য? ভগবানের জন্য। তিনি যেখানে, তার ভক্ত বহু দূর থেকে ভক্ত এখানে এসেছে। কেন? ভগবানের কথা হবে। এটা যেখানে হবে সেখানেই ভক্তরা যাবে। তা যে সংসারে ভগবানের কথা হয় না, ভগবান নাই, ও সংসারে মাতালেরা যাবে, লম্পটেরা যাবে। বোম্বে থেকে, দুবাই থেকে লম্পট মাতালরা আসবে, হ্যাঁ, কিন্তু হরি ভক্ত কোনদিন। তার জন্য আপনার হৃদয় ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলে প্রতিদিন ভগবান আপনার বাড়িতে নিত্য বাঁধা থাকবে। যেরকম যুধিষ্ঠির মহারাজকে নানা বিপদ থেকে রক্ষা করলেন, ভগবান নিজের করে তাদেরকে গার্ড দিয়ে রাখলেন, কাঁটার আঁচড়টাও লাগতে দিল না। গান্ধারী চোখে বাঁধা থাকলে কি হবে? তিনি কেঁদে কেঁদে বলছেন, যদুপতি তুমি বলো না মাঝে মাঝে আমার কেউ পর নয়। কুন্তী আর আমি দুটো যা, দুটোই মেয়ে, আমরা দুটোই মা। তার 5টা ছেলে, 5টা ছেলেই থেকে গেল, এত বড় যুদ্ধে বেঁচে গেল। আমার 100টার একটাও কি তুমি রাখতে পারলে না? একটা তবু তো তাকে জড়িয়ে ধরতাম, মা বলে ডাকতো। তুমি এত নিঠুর, এটাই তোমার কাছে আমার দুঃখ থেকে গেল কৃষ্ণ। কৃষ্ণ বলছে, পিসিমা গান্ধারী, আজকে আপনি এই কথাটা বলছেন, আপনি চোখে দেখতে পান না, আমি মেনে নিলাম, কিন্তু আপনি কি জানতেন না যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে আপনার সুপুত্র টানতে টানতে রাজসভায়
এত বড় অন্যায় করলো, আপনি সেদিন কি ছিলেন না? আজকে যেরকম আমাকে আপনি বলছেন, আপনি কি এটা জানতেন না যে আমি একা করে গিয়েছিলাম শান্তির দূত হয়ে আপনার এই উপযুক্ত গুণধর সন্তানদের বোঝাবার জন্য যে যুদ্ধ করো না, যুদ্ধের ফল কখনো ভালো হয় না, হয় তোমরা মরবে না হয় তারা মরবে, এটা করো না, তাদের প্রাপ্যটা ফিরিয়ে দাও। তারা তো অন্যায় ভাবে চাইছে না, দুই ভাইয়ের একটা জমি দুটো ভাগ হবে, তোমরা অর্ধেক তারা অর্ধেক। তোমার পুত্ররা যখন পুরো জমিটাই দখল করলো, তাদেরকে বনে পাঠিয়ে দিল, তুমি সেদিন কোথায় ছিলে? আজকে আপনি এত লোকের সামনে আমাকে ধরে ফেললেন, যেন মনে হয় আমার জন্যই সব ঘটে গেছে। সেদিন তোমাদের পুত্রদের আত্মীয়দের আমি কত করে বোঝালাম এর ফল ভয়ঙ্কর হবে, অন্যায় কোনোদিন কাউকে ছাড়বে না, পাপ বাপকেও ছাড়বে না। কত বোঝালাম, শুনলেন না। গান্ধারী মা, একটি সতী নারীর চুলের মুঠি যদি কোনো নরাধম পুরুষ ধরে, তার বংশ লোপাট হয়ে যায়। আপনার জানা নেই? যে কুলে নারী মর্যাদা পায়, পূজা পায়, সম্মান করা হয়, ও কুল কালেও ধ্বংস করতে পারে না। আর যেখানে নরাধম পুরুষ অজ্ঞানতায় নারীকে অপমান করে, নারীর চুলের মুঠি ধরে প্রহার করে, তিরস্কার করে, ও তো উই লেগে যাওয়ার মতো। ভেতরে উই লেগে নষ্ট হয়ে গেছে, বাইরে কেবল ছালটা আছে। এই জগৎ সংসার তাই, উই লাগা বাঁশ দাঁড়িয়ে আছে মাত্র, হাত দিলেই পড়ে যাবে। তাই গান্ধারী মা, ওদের তো সেদিনই মৃত্যু হয়ে গেছে যেদিন ওরা দ্রৌপদীকে চুলের মুঠি ধরে তাকে এক বস্ত্রে টানতে টানতে নিয়ে এসেছে। আমি কি করব? আমি চেষ্টা করেছিলাম, আমার কাছে সবাই সমান, তাই আমি বুঝাতে চেষ্টা করেছিলাম। পাষণ্ডী দলনের কই লাগি কইলা বেদ ও পুরাণ, এত শাস্ত্র, এত গুরু বৈষ্ণব, এত তত্ত্ব কথা বলছে, শুনতে পারো না? এখন পাপে মরে গেলে কে রক্ষা করবে? দেখুন, হরিনাম শোনার লাগে কিনা বুঝতে হবে। না বুঝলে এই রকম নাচতে নাচতে, ছুটতে ছুটতে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কৃষ্ণের বাণী, কৃষ্ণের বাক্য উপদেশ শোনার লাগে, তবে কৃষ্ণ রক্ষা করবে তোমাকে। গৃহে ভজ কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। একবারে হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি নাম বিনা কলিকালে আদি গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। হরি নামে উদ্ধার জগাইয়ার মাধাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই
যাক, আপনারা মনোনিবেশ দিয়ে শুনছেন, সেটা দেখেই বোঝা যায়। শুনলে আমার কল্যাণ নয়, যে শুনবে তার কল্যাণ, যে প্রণাম করবে তার কল্যাণ, যে দান করবে তার কল্যাণ, যে অনুষ্ঠান করবে তার কল্যাণ। নিজ নিজ এ যার বাড়িতে হচ্ছে কেবল তার না, যে গাইছে তার না। এখানে কল্পতরু ভগবান, যে যেভাবে চাইবে, যে যা চাইবে শ্রী ভগবান থেকে যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজাম্যহম। গীতা প্রসঙ্গে বলে রাখি, সবাই চেষ্টা করবেন গীতা পড়ার, কেন গীতাই হচ্ছে স্বয়ং বাংময়ী ভগবান, বাক্যরূপে শব্দরূপে স্বয়ং ভগবান। তার বাণী একাল ওকাল ত্রিকালে প্রসিদ্ধ, এক, ওটার বদল হবে না। আচ্ছা মনে করুন সত্য যুগে, মায়েরা বলবেন সত্য যুগে যে সূর্য ছিল এখনো কি সেটাই আছে না পরে বদলে দিয়েছে সরকার? আচ্ছা সেটা যে আছে আপনারা কি করে জানলেন? আচ্ছা তাহলে সরকার ওটা বদল, আচ্ছা মনে করুন যদি সরকার ইচ্ছে করে বদল করে দিতেও তো পারে, হবে নি? ও আমি বলি সরকার হয়তো সব পারেনি, বন্যা বন্ধ করতে পারবে না, চিড়ে গুড় দিতে পারবে, লাগলে কালো তিরপল দেবে, কিন্তু বলতে পারবে না যে যারা ভোট দিয়েছো চিন্তা করো না বন্যা আর হবে না। যত চিড়ে গুড়ে হাত পাতো তার কাছে বলতে হবে বৃষ্টিটা বন্ধ করো না। এই বাড়ির লোক নাকি কাঁদছিল কালকে বৃষ্টি হতে, আমরা কিন্তু কাঁদিনি। আমি তো বৃষ্টি হলেও যাব, শুধু যারা খাবে তারা হয়তো আসতে, আর যারা ভক্ত ও ছাতা মাথায় দিয়েও, আর যারা ভক্ত নয় তারা বলে ঘরে খেয়ে নেব না, তাদের এলেও যায় আসেনি আর গেলেও। যারা হরিকথা শুনবে আমি আসিনি তারা পৌঁছে গেছে, আর যারা শুনবে না আমি আসার পরেও তারা আসেনি, এখনো অনেকে আসেনি। তারা জানে যে কোন টাইমে বাবাজিরা ঢুকছে মানে দেরি হবে, এরা প্রেম সে বলবে, প্রণাম করবে, নম করবে, তারপরে আর আমরা মোটর সাইকেল ঠেকাবো, বসবো, উঠবো, খেয়ে চল। কি খেলো? ঘরেও ডাল ভাত, এখানেও ডাল ভাত, প্রসাদ খেলো না তো, সে তো প্রণামই করলো না। প্রসাদ কি জিনিস সে তো শুনলো না। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম। হ্যাঁ বলো রাধে রাধে। তাহলে কথা এতক্ষণ হচ্ছিল, নিত্য যদি ভগবানকে দেখতে হয়, তাকে যদি রাখতে হয়, তার আসন দিতে হবে। ভগবান বৃন্দাবনে নয়, ভগবান কোনো তীর্থে নয়, ভগবান সর্বময়, সব জায়গাতেই। বিশেষ করে তিনি বলে দিয়েছেন যেখানে মদ ভক্ত যত্র গায়ন্তি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগনাং হৃদয়েন চ। বৈকুণ্ঠেও থাকি না, যোগী হৃদয়েও থাকি না, যেখানে আমার প্রিয় ভক্ত মদ অনুরাগী, মদ চিত্ত, মত পরায়ণ, মত গত, আমাকে চিত্ত সমর্পণ করে দিয়ে যারা আমার চিরদাস রূপে খ্যাত হয়েছেন, এরকম অন্তরঙ্গ ভক্তের কাছে আমি সর্বদা। বলো রাধে শ্যাম কি। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে খেতে যান না, তিনি এরকম একটা দুপুরবেলা মিটিংয়ে গিয়েছিলেন।
মিটিং শেষে দুর্যোধন অনেক করে রান্না টান্না করেছে, সব সোনার বাসন দিয়ে, দামি দামি খাওয়া। ভগবান তার বাড়িতে যায়নি, খায়নি। গেলেন কোথায়? গরিব, ভাঙা ঘর, ভালো খাবার দিতে পারে না, ভিক্ষা করে খায়। সৎ মানুষ, ধার্মিক মানুষ বিদুরের বাড়িতে গিয়েছিলেন। ভাবুন, কৃষ্ণ কার বাড়িতে যায়? টাকা পয়সা থাকলে ভক্তি, যার ভক্তি ভগবান তার। আজও তাই। একদিনে এত সাধু সন্ত এসেছে, বাড়িতে যদি নিত্য সেবা পুজো, নিত্য কীর্তন, নিত্য ভক্তির আচরণ করা যায়, তাহলে নিত্য প্রতিদিন ভক্ত আসবে বাড়িতে। এটা করতে হবে। মরার আগে এটা যদি না করে মরে যান, তাহলে আপনি ফেল হয়ে গেলে, হেরে গেলে, মনুষ্য জীবনটাকে হারিয়ে ফেলবে। যুদ্ধ হয়ে গেল। গান্ধারী মা, আপনি আমাকে দোষারোপ করবেন না, আমি বোঝাতে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, আপনার ছেলে বোঝেনি, তাই তারা মরবে, এর জন্য আপনি দুঃখ করছেন কেন? এত বেদ পুরাণ উপনিষদ ঘরে ঘরে মানুষ পড়ে না কেন? মানুষ শুনে না কেন? তার যন্ত্রণা দুঃখ কে নেবে? তাকে তো দুঃখে মরতেই হবে। শান্তি তো ভাগবতে আছে, নীতি তো গীতায় আছে, যে পথে চললে জেলখানায় যেতে হবে না, যে পথে চললে দণ্ড হবে না, শুধু প্রেমানন্দ হবে। দুই হাত তুলে বলবে হরি হে দয়াল মোর জয় রাধানা, হরি হে দয়াল মোর জয় রাধানা। বারবা এইবার লহ নিজ বারবা এইবার লহ নিজ হরি হে দয়াল মোর জয় রাধানা। বহুজনী ভ্রমিনা লইনু শরণ, বহুজনী ওই ৮০ লক্ষ জনী ভ্রমিনা লইনু শরণ, বহুজনী এইবার নিজ গুণে করো কৃপা, তুমি নিজ গুণে করো কৃপা, অধম কারণ বহুজনী ভ্রমিনা লইনু শরণ, নিজ গুণে করো কৃপা, অধম কারণ হরি হে দয়াল মোর জয় রাধা না। জয় রাধানা, জয় রাধানা, হরি হে দয়াল মোর জয় রাধানা, জয় রাধানা, জয় রাধানা। ভক্তমণ্ডলী মায়েরা, একটি দুর্ঘটনা ঘটে গেল, যেটা বলে শেষ করব এই ঘটনার কথাটা। একটা ঘটনা ঘটে গেল।
এই জন্য বলে পাপের শেষ রাখতে নেই, আগুনের শেষ রাখতে নেই, শত্রুর শেষ, রোগের শেষ রাখতে নেই। এতে বিপদ ঘটে গেল। তাই দুর্যোধনের অনেকেই মরে গেছে সব, কিন্তু এখনো বেঁচে আছে জনা পাঁচেক, তারা মরেন। তার মধ্যে একজন হচ্ছে অশ্বত্থামা, চিরপরিচিতি মানুষ, খ্যাতি সম্পন্ন মানুষ, কারণ ইনি হচ্ছে আচার্য, যিনি সর্বজ্ঞানী পণ্ডিত শিক্ষক। তার নাম হচ্ছে দ্রোণাচার্য। দ্রোণ তার নাম, আচার্য তার সঙ্গে যুক্ত হয়ে নাম হলো দ্রোণাচার্য। তার পুত্র হচ্ছে এই অশ্বত্থামা। বাপ বেটা দুজনেই দুর্যোধনের দলে আছে। দ্রোণাচার্য মারা গেলে তার প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলে কিন্তু এখনো বেঁচে আছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য এই অশ্বত্থামা প্রতিজ্ঞা করেছিল যে পঞ্চ পাণ্ডবের বংশ পর্যন্ত আমি ধ্বংস করব। বলো রাধে রাধে। আস্তে 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 এই তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওটা নিয়ে নেবেন। বলো ভগবান কৃষ্ণ কি। তো ভক্তমণ্ডলী মায়েরা, যখনই ভগবান শ্রীকৃষ্ণ রথে উঠে পড়েছে, বাড়ি চলে যাবেন, হ্যাঁ দ্বারকা চলে যাবেন। বলো রাধে রাধে। জীবনে অর্থ গেলে, অর্থ আসবে, বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যায়, হয়, কিন্তু জীবন গেলে, সময় চলে গেলে, কোনো কিছুর বিনিময়ে আজকের সময়টা আর ফিরে আসবে না। হয়ে গেল। তাই শ্রীকৃষ্ণ রথে উঠে পড়েছেন, সাত্তকী রথ চালাবে, ঠিক সেই সময় একটি নারী কণ্ঠ কেঁদে উঠল, কৃষ্ণ কৃষ্ণ। এক নিদারুণ আর্তনাদ করুণ কণ্ঠে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান ফিরে তাকালেন, ঠাকুরজি দেখে উত্তরা কাঁদছে, কৃষ্ণ গর্ভবতী বিধবা অপরূপা রাজকন্যা রাজকুলবধূ হামাগুড়ি দিতে দিতে ঘনতৃষ্ঠ গোবিন্দ, হে গোবিন্দ দেখা দাও, হে করুণাময় দেখা দাও।
উত্তরা গর্ভবতী, কিন্তু স্বামী চলে গেছে। তার স্বামী অন্য কেউ নয়, ত্রিভুবন বিজয়ী, যিনি কৃষ্ণের কোলে পিঠে মানুষ হয়েছে, যুদ্ধ শিখেছেন কৃষ্ণের কোলে, তিনি অভিমন্যু, কৃষ্ণের ভাগনা, সুভদ্রার সন্তান। আছে কাছে ভগবান কৃষ্ণ বললেন, কি হলো উত্তরা, কাঁদছো কেন? এক লৌহ অগ্নি ছুটে আসছে আমাকে বধ করার জন্য, তুমি রক্ষা করো। এটা ছিল মহাভারতের এক নিদারুণ জায়গা। এত লোকে মারা গেল, কোনো শোক নেই, কিন্তু এটি এক আশ্চর্য বিষয়। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, যাকে কেউ রুখতে পারবে না, যাকে কেউ আটকাতে পারবে না। অপর্থ, যার উদ্দেশ্যে মারবে সে মরবে, তবে একে কেউ আটকাতে পারবে না। একবার কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ ভাবতে শুরু করুন, কেন কৃষ্ণের শরণাগতি হতে হবে, এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কৃষ্ণ নাম ভজ ভাই, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে। এ কথা সবার উদ্দেশ্যে এই সময় থেকে ভজে নাও কৃষ্ণ চরণার বৃন্দ। দেখুন কি হচ্ছে, ব্রহ্মাস্ত্র যা ত্যাগ করলে কারো উদ্দেশ্যে, সে না মরা পর্যন্ত ছাড়বে না, সেই অস্ত্র প্রয়োগ করেছে অশ্বত্থামা। আমার বাবাকে মেরেছে, আমি ছেড়ে দেব? ওদের বংশ পর্যন্ত আমি লোপ করছি। আর পঞ্চ পাণ্ডবদের উদ্দেশ্যে 5টা বাণ, নিশ্চিত মরবে। কে কাকে রক্ষা করবে, যেটাই নিশ্চিত মরবে। এখানে কেউ হাত তুলবেন, মরবেন না, এরকম কেউ আছেন? ওই ঠাকুমা হাত তুলছে। ও ঠাকুমা, আমি বলছি যে মরবে না কোনোদিন, সে হাত তুলুক। এবার তুলুন। আচ্ছা আচ্ছা, মরে যাবে, তবু ভালো, ঠাকুমা জানতে পারছে, আমি তো এখনো জানতে পারিনি। জানো চাই না জানো, এর চাইতে সত্য আর সবকিছুর মধ্যে সন্দেহ থাকলেও থাকবে, মৃত্যু সম্পর্কে সন্দেহ নাই, ধ্রুব সত্য, মৃত্যু অবশ্যম্ভাবী। না, কৃষ্ণ কথায় যদি কেউ ডুবতে পারেন, তাহলে তাকে বলা হলো আপনি নিশ্চিত রূপে থাকেন, মরবেন না। হরিনাম করুন, আপনি মরবেন না। পঞ্চপাণ্ডব বেঁচে আছে কিনা? বেঁচে গেল তো? দুর্যোধনের দল মরে গেল তো? আচ্ছা, রাবণ মরে গেল কিনা? বিভীষণ আজও বেঁচে আছে, এটাই বলার জন্য বলা, আজও বেঁচে আছে, অমর হয়ে গেলেন। যে হনুমান সীতামাকে উদ্ধার করেছিলেন লঙ্কায় গিয়ে, সে আজও বেঁচে আছে। কিসের জন্য? রাম রাম।
আর বিদুরজি বিভীষণ রাম রাম। হরিনাম কি জিনিস? সমুদ্রের উপর দিয়ে সেতু বন্ধন করলেন, আজও সেতুটি আছে, তাকে ধনুষ্কটি বলা হয় সেই জায়গাটার নাম। যেখান থেকে বীজ শুরু হয়েছিল সেতু, আজও সেতু দেখা যায়, আজও সেখানে রাখা আছে। সমুদ্রের জল নোনা না মিষ্টি? বলো, নোনা খেয়ে দেখেছেন? একদম পাক্কা। কিন্তু ধনুষ্কটিতে যাবেন মানে যেখানে ভগবান রামচন্দ্র দাঁড়িয়েছিলেন, ওপারে যাওয়ার জন্য মন্ত্রণা করেছিলেন আর রাস্তা তৈরি করেছিলেন, সেই জায়গার নাম ধনুষ্কটি। অনেক মাইল দূরে সমুদ্রের উপরে একটা কুয়ো খুলেছেন রামচন্দ্র। সীতা মাকে নিয়ে যখন এসেছিলেন তখন সীতা মায়ের পিপাসা লেগেছিল, কিন্তু সমুদ্রে জল পাবে কোথায়? অত নুনা মিষ্টি জল পাবেন কোথায়? রামচন্দ্র সমুদ্রের বুকে তীর মেরেছিলেন আর সেখানে মিষ্টি জল উঠেছিল, সেইটা সীতা মা দেবী খেয়েছিল। আরে সে তো 2 যুগ আগে, ত্রেতা যুগে। আজও যাবেন, সেই কুয়োটা আজও আছে, সেখানে লোক দাঁড়িয়ে আছে, সেই কুয়ো থেকে জল তুলে আপনাকে খাওয়াচ্ছে আর আপনি বলবেন মিষ্টি তো মিষ্টি, এ জল টিউবওয়েলেও নাই। এত পরিচ্ছন্ন, এত সুস্বাদু জল সমুদ্রের ভেতরে। ভগবানের লীলাভূমি এত সোজা, তিনি যে অসম্ভব সম্ভব করতে। এবার বাতাস নিয়ে আসে, বলো রাধে রাধে। তাহলে কি কৃষ্ণ কি করলেন? রথে কৃষ্ণ দাঁড়িয়েই আছেন, কিন্তু তিনি আরেকটা দেহ ধারণ করলেন, ওই উত্তরা দেবীর গর্ভের ভিতরে প্রবেশ করে। রথে কিন্তু চক্রধারী দাঁড়িয়ে আছে, হাসছেন, এত লোক কাঁদছে দেখে। ভগবান কিন্তু একথা শুনতে শুনতে উত্তরার গর্ভে প্রবেশ করে গেছে। কিরকম? ভাগবতে এর উল্লেখ করেছেন, মহাভারতে আর শ্রীমদ্ ভাগবতে। অঙ্গুষ্ঠী প্রমাণ। অঙ্গুষ্ঠী মানে আমাদের হাতের যে বৃদ্ধাঙ্গুলি, যেরকম সাইজ মানে আকার, এই রকম ছোট্ট কৃষ্ণ হয়ে, ক্ষুদ্র হয়ে এখানে ভেতরে প্রবেশ করে গেছেন ভগবান। করে গিয়ে একটা গদা ঘুরোচ্ছে। কোথায়? মায়ের যে গর্ভ, যেখানে সন্তান আছে, তাকে আড়াল করে এরকম চক্রের মতো ঘুরাচ্ছে। আয়, তোর কত বড় অস্ত্র আছে, নিয়ে আয়, নিতাই গরু। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
কথাটাই শেষ কথা। সেটা কি, আজকে যারা শ্রবণ করলেন, উপস্থিত এলেন, মহাপ্রভুর কৃপা সবার উপরে হোক। আর স্বয়ং ভগবান গর্ভের মধ্যে গিয়ে যে অস্ত্র কোনোদিন আটকানো যায় না, ভগবান আটকে দিলেন। যে শিশুটি বেঁচে ছিল, পরবর্তীকালে তিনি বিখ্যাত হলেন, তার নাম পরীক্ষিত মহারাজ। ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন, তার আরেকটা নাম বিষ্ণু রাতও বটে। যিনি রক্ষা করেছিলেন তারই নাম পরীক্ষিত। তা ভগবান কেমন, প্রতি সংসারে ভগবানকে বাদ দিয়ে সে সংসার তো ভাগার। ভগবান থাকলেই সেটা বৈকুণ্ঠ হয়ে যায়।